নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা দেখুন ইলিশ মাছের রেসিপি বানাবো। গোটা ইলিশ আলু দিয়ে পাতলা ঝোল। শীতের দুপুরে কিন্তু একদম জমে যাবে এরকম একটা পাতলা ঝোল হলে। আমি কি মশলা দিচ্ছি রান্নার সময় সেটা দেখাবো। আর একদম সামান্য মশলা দিয়ে রান্না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন আমি গ্যাসটা অন করে দিলাম, ক্যামেরার পিছনে প্যানটা বসিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছ মানে তো সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এদিকে তেলটা গরম হতে থাক, এদিকে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে বেগুন দিতে পারেন, আমি বেগুন দিয়ে কিন্তু অনেকগুলো ইলিশ মাছের রেসিপি দিয়েছি। তা আজকে ভাবছি শুধু আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। আচ্ছা, নুন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি কিন্তু মাছের পেটের ভেতরে সমস্ত বের করে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। ওই গোটা আছে বলে যে ভেতরে ময়লা থাকবে সেটা কিন্তু না। একটু আঙুলটা দিয়ে ভেতরে একদম সুন্দর করে সব টেনে বের করে দেবেন, নাহলে কিন্তু খেতে বাজে হয়ে যাবে। পিত্তটা থাকলে তেতো হয়ে যাবে। এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে ফিরে আসছি। তেল একদম গরম হয়ে গেছে। আর এটা কিন্তু বড়দের জন্য, এটা কিন্তু বাচ্চারা খেতে পারবে না। কাটা ভীষণ ছোটো ইলিশে কাটা আছে প্রচুর। আমি 2 পিস দিয়ে দিলাম। মাছে কিন্তু 1 পিস ভাজা হয়ে গেছে। এখন আমি বেশি কিন্তু কড়া করে ভাজবো না, মিডিয়াম করে সবসময় ইলিশ মাছ ভাজবেন। কড়া মানেই শক্ত যায়। বেশ ভাজা যদি খেতে হয় তাহলে কিন্তু বেশ একটু টিপটি করে ভেজে খেলে সেটা একরকম টেস্ট। যেহেতু এটা পাতলা ঝোল বানাবো বা সর্ষে বাটা দিয়ে বানালো, কখনোই ইলিশ মাছ কড়া ভাজা চলে না। আমার কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার তেলটা আলুগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। দেখুন আমার নুন হলুদ দিয়ে আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছের সাথেই তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো তুলে নিলাম। আর আমার তেল কিন্তু বেশ রয়েছে, আমি কিন্তু আর তেল দেবো না। ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ মানেই কালো জিরে। লঙ্কা চিড়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। আমি 4 চামচে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একদম বেশি না, সামান্য। আমি কিন্তু একদম অল্প মশলায় রান্না করব। সেই পেঁয়াজ বাটাটা ছুটছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই পেঁয়াজ বাটাটা একটুখানি আমি ভালো করে ভেজে নেব। আপনারা যদি চান পেঁয়াজ অ্যাভয়েড করতে পারেন, পেঁয়াজ যে দিতে হবে তার কোনো কথা নেই, শুধু জিরে বাটা দিয়েও বানাতে পারেন। দেখুন আমার পেঁয়াজ বাটাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি 4 চামচে 1 চামচ জিরের গুঁড়ো মশলাই অ্যাড করছি, আপনারা বেটেও দিতে পারেন। 1 চামচ 4 চামচে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম 1 চামচ। 3 পিস কাঁচা লঙ্কা দিয়েছি। আমি অল্প করে লঙ্কার 1 চামচ পুরো দেবো না, আপনারা কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার কিন্তু আর কোনো মশলা দেওয়া নেই। এবার আমি একটু জল দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দেবো। এবার আমি একটু মশলাটা কষিয়ে নেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। আমি একটু মশলাটা চাপা দিয়ে দিয়েছিলাম টমেটোটা যাতে গলে যায়। টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। একদম অল্প সময়ে রান্না। এবার আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট কষিয়ে নেব।
দেখুন আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন আমি জল দেব। দেখুন আমি যেহেতু পাতলা ঝোল বানাবো, আমি কিন্তু জলটা বেশিই দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দিচ্ছি। চলুন দেখি। এই দেখুন একদম ফুটে গেছে বা বলক এসে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। এখন মাছের তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট চাপা দিয়ে দেবো। চলুন দেখি গোটা ইলিশের পাতলা ঝোলের অবস্থা দেখি। দেখুন একদম রেডি, শুধু এখন খাওয়ার অপেক্ষা। এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু রেডি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু যেহেতু গোটা, আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আমি এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা কামনা করি। এখানেই আমি শেষ করছি।